আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখছেন টাঙ্গাইলের মধুপুর থেকে আমার দুই ভাই আসছে। এই ভাইটার নাম হচ্ছে লালন ভাই। উনি কি কিনতে আসছে আগে আমরা একটু শুনি, তারপরে আপনাদের সাথে আমরা কথা বলবো। লালন ভাই বলেন। এইচ ইনভার্টার, ওই এক ব্যাটারি সিস্টেম, 12 ভোল্ট যে সিস্টেমটা 1500 ওয়াটের, এই ইনভার্টারটা নিতে চাইতেছি। লালন ভাই, আপনার তো আগের একটা আইপিএস ছিল, সেটা কোনটা? লুমিনাসের ওই যে 1150 ওয়াট, 1150। হ্যাঁ, তো ওটা থেকে ভালো আউটপুট পাচ্ছিলেন না? না, আমি চাচ্ছিলাম, তখন সোলার ছিল না। এখন আবার সোলার সেটআপের মাধ্যমে যে গরম পড়ছে, মানে দিনের বেলায় কারেন্টের সমস্যা, আইপিএস চার্জ হইতে চায় না ঠিকঠাক মতো, আমি ব্যাকআপটা ঠিকঠাক মতো পাচ্ছি না, এই জন্য দিনের বেলায় সোলার থেকে আর কি আমি কারেন্ট উৎপন্ন করতে চাইতেছি। অর্থাৎ সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনি ইউজ করবেন, যাতে করে দিনের বিলটা আপনার সেভ হয়। হ্যাঁ, সেভ হয়। ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি লালন ভাই এর আগে একটা মেশিন নিয়েছিলেন, সেটা হচ্ছে লুমিনাসের NXG 1150 এই মেশিনটা। হ্যাঁ, এটা মেশিন খারাপ না, এটা মেশিন একটা কোয়ালিটিফুল মেশিন, কিন্তু এই মেশিনগুলো হচ্ছে অফগ্রিডের মেশিন। অফগ্রিড মানে হচ্ছে সে প্রথমে সোলার থেকে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে, আর চার্জ যখন ফুল হয়ে যাবে সামান্য কিছু আপনাকে আউটপুট দিবে। এটা হাইব্রিড না। কিন্তু লালন ভাই এই মেশিনটা পছন্দ করে নাই, ওনার কাছে অলরেডি এই মেশিনটা আছে, তারপরেও তিনি আবার নতুন করে টাকা ইনভেস্ট করে এইচ ইনভার্টারটা কিনতে আসছেন, তাই তো? তো আমরা আজকে আপনাদেরকে এই এইচ ইনভার্টারটা লালন ভাইকে আমরা দিছি। লালন ভাই কত টাকা দিয়ে কিনছেন, প্রাইসটা বলে দেন কাস্টমারকে। 40,000 টাকা। 40,000 টাকা। ওনার কাছে ব্যাটারি অলরেডি আছে এবং প্যানেলও আছে। তো বাইকে আমরা এইচ ইনভার্টারটা চেক করে দিচ্ছিলাম, সেখান থেকে আপনাদেরকে একটু দেখাইও দিই। এই যে দেখছেন এইচের যে ইনভার্টারটা, এটা আমরা লালন ভাইয়ের জন্য এখানে আমাদের টেবিলে চেক করতেছিলাম। এটা হচ্ছে 1500 ওয়াটের একটা এইচ ইনভার্টার। হ্যাঁ, এবং এটা এক ব্যাটারি সিস্টেম, 1500 ওয়াটের এক ব্যাটারি সিস্টেম। আপনি চাইলে পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি যেটা, সেটাও এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলা, সেগুলো আপনারা এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন। লিথিয়াম ব্যাটারির সাথে যদি আপনি এইচ ইনভার্টার ব্যবহার করেন বা হাইব্রিড ইনভার্টার ব্যবহার করেন, আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে খুব দ্রুত সোলার থেকে লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে, মাত্র 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আর যদি আপনি পানির ব্যাটারি ব্যবহার করেন, পানির ব্যাটারিগুলো চার্জ হতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। হ্যাঁ, কারণ পানির ব্যাটারিগুলো খুব বেশি একটা অ্যাম্পিয়ারে চার্জ করা যায় না, সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া যায়। এর বেশি অ্যাম্পিয়ার দিলে ব্যাটারি ফ্লেটগুলো ফুলে যায়। আর টিউবুলারের জায়গায় যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, একে তো হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলো ওজনে খুবই হালকা, মেনটেনেন্স ফ্রি, এবং এগুলাতে BMS সিস্টেম দেওয়া থাকে। একটা ব্যাটারি কমপক্ষে 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই যে ভাই আসছে টাঙ্গাইলের মধুপুর থেকে, গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, এবং কারেন্ট একবার গেলে যদি আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, পুনরায় যে 8-10 ঘন্টা পর্যন্ত সময় দিবে আপনার ব্যাটারিকে চার্জ করার মতো, সেই সময়টা থাকে না। এর ভিতরে আবারও 2-3 বার যায়, তাইলে পানির ব্যাটারিগুলো সহজে চার্জ করা যায় না। আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন, কারেন্ট যদি 10 বার যায় 10 বার আসে, খুব দ্রুত আপনার সোলার থেকে লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ করতে পারবেন, মাত্র 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। তো এইচ ইনভার্টার এটা আমাদের বাংলাদেশে জনপ্রিয় হওয়ার একটা রিজন হচ্ছে এই মেশিনটার বিল কোয়ালিটি অনেক ভালো, এটা সহজে ডিস্টার্ব করে না, এবং সোলার থেকে সেই ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডের যে আপনি লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যেগুলো চালাচ্ছেন, সেগুলো ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দেয়, যার কারণে সারাদিন আপনার লাইট ফ্যানগুলো সোলার থেকে চলে। দিনের ইলেকট্রিসিটি বিল আপনার 1 টাকাও আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি বিল। পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল আপনাকে দিতে হবে। যদি সোলার প্যানেল পর্যাপ্ত পরিমাণে দেন, তাহলে আপনার দিনের বিলটাও সেভ হবে, সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডেও দিবে, উইথ আপনার ব্যাটারিকেও সে খুব দ্রুত চার্জ করবে। এই যে আরেকটা মেশিন এই পাশে আছে, দেখেন স্মার্টনের এক ব্যাটারি সিস্টেম MPPT সোলার IPS। দর্শক মণ্ডলী আসলে আজান দিচ্ছে, তো যার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না, এখানে শেষ করে দিলাম। পরবর্তীতে আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন, এবং আমিও পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।